ভাবি আসলে এই সোফাটা একটা ম্যাজিক, এখানে বসলে কিচ্ছুই শোনা যায় না কিছুটা। আয়াত, আমার মানিব্যাগে 20,000 টাকা ছিল, টাকাটা কোথাও খুঁজে পাচ্ছি না, তুমি কি নিয়েছো? কি কি বলছো? শুনতে পাচ্ছি না তো। আমার মানিব্যাগে 20,000 টাকা ছিল, টাকাটা কোথাও খুঁজে পাচ্ছি না, তুমি কি দেখেছো? এ আল্লাহ, তোমার কথা তো কিছুই শোনা যাচ্ছে না। কি হয়েছে? মানে তোমার কোনো সমস্যা? আয়াত, আমি তোমার সাথে মজা করতেছি না, আমি টাকাটা কোথাও খুঁজে পাচ্ছি না, টাকাটা কোথাও তুমি দেখেছো? আরে মানে কি, মানে মুখে তালা দিয়ে চাবি ফালাই দিছো? তোমার কথা তো কোনো কিছুই শোনা যাচ্ছে না। কি হয়েছে তোমার? তুমি যাই করো না কিছুর জন্য, আমি তো কিছুই শুনতে পাইতেছি না। থাপ্পড় দেওয়ার পরে কানের মধ্যে সাইরেন বাজতেছে, কিন্তু কিছুই শুনতে পারতেছি না। আচ্ছা, কি হয়েছে তোমার? তুমি কি বেশি অসুস্থ? বিশ্বাস করো, আমি এখানে বসে তোমার কোনো কথাই শুনতে পাইতেছি না। এই, তোমার সমস্যা কি বলো তো? তোমার সমস্যাটা কোথায়? তুমি বলতেছো সোফায় নাকি ম্যাজিক আছে, কথা না শোনার ভান করতেছো না? ওঠো, ওঠো, তোমার ম্যাজিক দেখো, ওঠো, ওঠো, উঠবো? ওঠো। হ্যাঁ, দেখি তোমার এই জায়গাটায় কি আছে, দেখি। হ্যাঁ, বলো। হিমা, আমি তো এবার তোমার কথা শুনতে পাচ্ছি। আমি কিভাবে শুনলাম? আচ্ছা, এবার বলো। কালকে কালকে সকালবেলা সিগারেট হাতে ছাদে গিয়েছে। বাসার ভাবি তখন কাপড় নাড়ছিল, আর ওই সময় তুমি ভাবির দিকে তাকিয়ে ভাবির কোমরের দিকে নজর দিয়ে শীষ মারছিলে। কি করেছিল? তো তুমি তো ছিলে। জান, আসলে তুই ম্যাজিক। এই এই সোফায় বসলে কিছু শোনা যাচ্ছে না কেন? আচ্ছা ঠিক আছে, এটা বাদই দাও। গত বৃহস্পতিবার দিন সকালবেলা তুমি আমাকে জোর করে বাবার বাসায় পাঠালে, যে আমি অনেকদিন বাবার বাসায় যাই না। আমি ভাবলাম তুমি তো খুব ভালো মানুষ, আমার এত কেয়ার করো। কিন্তু শুক্রবার দিন যখন তুমি ভিডিও কল দিয়ে আমাকে দেখালে যে তুমি নামাজে গিয়েছো, তখনই আমার সন্দেহ হয়েছে যে অতি ভক্তি তো চোরের লক্ষণ। পরে আমার ফ্রেন্ডরা আমাকে ফোন করে বললো যে বৃহস্পতিবার দিন গুলশান 2-এ তোমাকে দেখা গিয়েছে রাত্রেবেলা। জানি কি করতে গিয়েছিলে তুমি? কি করতে গিয়েছিলে? জান, বিশ্বাস করো, আমি না কিছুই শুনতেছি না, একটু জোরে বলো না, জোরে। জান, বিশ্বাস করো, যতই মারো আমাকে, আমি কিছু শুনতে পাচ্ছি না। তুমি কি 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 বলতেছো এসব? হ্যাঁ, ঠিক আছে, আর একটু জোরে বলছি। দেখো তো, এই কথাটা শুনতে পারো নাকি? এটা তো কালকের ঘটনা। কালকে রাত্রেবেলা তোমার ফোনে অগণিত কল আসতেছিল, আমি দেখলাম হার্ট ইমোজি দিয়ে সেভ করা। আর তোমার ফোনের এই অ্যাপগুলোর মধ্যে এতগুলো অ্যাপ লক দেওয়া কিসের জন্য? কি কি চালাচ্ছ? কি তুমি কি চালাচ্ছ বলো তো, বলো বলো। কি কি বলছো? জোরে বলো, জোরে। ভাইয়া, আমার ফোনটা কোথায়? তুমি কেন আমার ফোন নিয়ে নিছো? ফোন দাও। এই, কি বলতেছিস? শুনি না, জোরে বল। আরে বাবা, বলো আমার ফোনটা কোথায়? ফোন কেন নিয়েছো? ফোনটা আমার দরকার, ফোন দাও আমার। ভাইয়ের কানে কোনো সমস্যা হয়েছে? আমি এত চিল্লায় কথা বলতেছি, আমার ফোন কোথায়? আমার ফোনটা দরকার, ফোনটা আমাকে দাও। শোনো, আমি তোমাকে বলছি, আমাদের বাসায় একটা অলৌকিক ঘটনা ঘটেছে। আমাদের বাসায় যে একটা ম্যাজিক্যাল সোফা ছিল, সেটা তো আমরা কেউই জানতাম না। তোমার ভাই একটু আগে এসে আমাকে এতগুলো কথা বলছে, বাট এই সোফায় বসার তো অবস্থা আমি কোনো কথাই শুনতে পাইনি। এরপরে তোমার ভাই নিজে এখানে বসলো। বসার পর থেকে আমি যা বলতেছি সে কোনো কিছু শুনতে পারতেছে না। তুমি একটা কাজ করো, তুমিও এখানে বসো, এরপর দেখবে তুমিও এখানে কোনো কিছু শুনতে পারতেছো না। তোমার ভাই তো এখানে বসার পর কোনো কিছু শুনতে পারতেছে না, এই জন্য তোমাকে প্রশ্নের উত্তর দিতে পারতেছে না। ভাইয়া, আমার ফোন। আরে, আমি শুনতে পাচ্ছি না, এখানে একটা ম্যাজিক আছে, তুই এখানে বসে থাক, বসে থাক, বসে থাক, তুই কিছু শুনতে পারবি না। এখন বসছিস, দেখবি এই জায়গাটা কি ম্যাজিক। শোন, গতকাল সন্ধ্যাবেলা যে ছেলেটা বাইকে করে বাসার সামনে নামিয়ে দিয়ে গেছে, সেই ছেলেটাকে। ভাবি, ভাইয়া, আরে তোমরা কিভাবে কথা কেন বলছো? ভাইয়া জোরে বলো, কিছুই শুনতে পাচ্ছি না, জোরে বলো। সত্যি করে বল ছেলেটাকে, না হলে কিন্তু খবর আছে একদম। তোমার কি হয়েছে ভাইয়া? জোরে বলো না, আমি তো এখানে বসে আছি, ভালো মতন বলো, কিচ্ছু শুনতে পাই না। আজব। তা
কালকে রাত্রেবেলা যে ছেলেটার সাথে তুমি সারা রাত্রে ভিডিও কলে কথা বলছিলে ভোর রাত পর্যন্ত, সেই ছেলেই কি এটা যে তোমাকে বাইক দিয়ে নামিয়ে দিয়ে গেছে? ভাবি আসলে এই সোফাটা একটা ম্যাজিক, এখানে বসলে কিচ্ছুই শোনা যায় না, কিছুটা। শুনতে পাচ্ছো? ভাবি, ভাইয়া আসলে ম্যাজিক, কোনো কিছুই শোনা যাচ্ছে না এখানে। তোমাদের এই সমস্ত নাটক রাখো, একদম নাটক বন্ধ করবে। এইটা কোনো ম্যাজিক্যাল সোফা না, এটা পুরোটাই ছিল আমার একটা প্ল্যান। কারণ তোমরা দুইজন একের পর এক ভাই বোন মিলে অন্যায় করেই যাচ্ছ দিনের পর দিন। তোমরা ভেবেছো তোমাদেরকে তো হাতে হাতে ধরা সম্ভব না, এই জন্য সোজা আঙুলে ঘি উঠবে না জেনেই আমি আঙুলটা একটু বাঁকালাম। এই পুরো প্ল্যানটা আমিই করেছি। তোমার ওয়ালেট থেকে 20,000 টাকা হারিয়ে গেছে না, ওই টাকাটা হ্যাঁ তুমি যা ভেবেছো তাই হয়েছে, আমিই নিয়েছি, কিন্তু চুরি করে না। তোমাদের করা অন্যায়গুলোকে সামনে আনার জন্যই এই নাটকটা আমাকে করতে হয়েছে। তুমি লজ্জা করে না তোমার? তোমার এই বয়সে তো আমরা মনোযোগী ছিলাম পড়ালেখায়, আর তুমি তোমার সমস্ত মনোযোগ উৎসর্গ করে দিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছ। একটা ছেলে প্রত্যেক দিন তোমাকে বাসা থেকে নিয়ে যাচ্ছে, আবার ঘুরিয়ে ড্রপ দিয়ে যাচ্ছে, আর তুমি তো এরকমভাবে সেমিস্টার ড্রপ করবা, তোমার তো সেই ব্যাপারে কোনো খেয়ালই নেই। আর তার উপর সারাটা রাত তুমি ভিডিও কলে কথা বলো, সারাটা দিন তুমি ফোনের দিকে তাকিয়ে থাকো, এইভাবে তো তোমার চোখও নষ্ট হয়ে যাবে। তোমার তো তোমার হেলথ কন্ডিশনের উপর কোনো নজর নেই, তার মধ্যে তোমার চরিত্র দিনকে দিন হয়ে যাচ্ছে তোমার ভাইয়ের মতো। আর তুমি, তোমার লজ্জা লাগে না? তোমার ঘরে একজন বিবাহিত স্ত্রী রেখে ছাদে যে দিনের পর দিন পাশের বাসার ভাবিকে এরকমভাবে উত্ত্যক্ত করতে? তুমি জানো তুমি আমার মান সম্মান কিভাবে নষ্ট করেছো? ভাবি আমাকে দিনের পর দিন কল করে তোমার নামে কমপ্লেইন করেছে, তারপরেও আমি প্রথম দিকে কোনো কিছু বিশ্বাস করিনি। এরপর যখন বিশ্বাস করতে শুরু করলাম, তখন থেকে দেখলাম যে না, অনেক দেরি হয়ে গেছে। আমি চাইলেই তোমাকে আটকাতে পারবো না, আর বললেই তুমি স্বীকার করবে না। আর তাছাড়াও তুমি আমাকে আমার বাবার বাসায় পাঠিয়ে ফুর্তি করে বেড়াচ্ছিলে তোমার বন্ধু বান্ধবের সাথে। আমি জানি এটাও তুমি অস্বীকার করতে। তাছাড়া তোমার ফোনের মধ্যে এত 2 ফ্যাক্টর অথরিটি, তারপরে এই যে অ্যাপ লগস, আর এত এত সিকিউরিটি, এত এত প্রাইভেসি, এরপরেও তোমার টুকিটাকি অপকর্ম কিন্তু আমার সামনে চলে এসেছিল, সেটাও তুমি অস্বীকার করতে। কিন্তু এখন তোমরা কোনো কিছু অস্বীকার করতে পারবে না। পারবে কি? পারবে না তো? তোমাকে বলছি, আজকের পর থেকে ওই ছেলের সাথে তুমি একদম মেলামেশা করবে না। আর এরপরেও যদি তুমি এরকম কোনো কিছু করেছো, তাহলে তোমাকে ঘরের তালা দিয়ে রাখা হবে। যাও, ভেতরে যাও। আজকে থেকে তোমার ফোন চালানো সম্পূর্ণ বন্ধ। যেই দিন তুমি এই সমস্ত ফালতু কাজকর্ম বন্ধ করবে, ওই দিন তোমার হাতে ফোন চেপে যাও, পড়তে বসো। যাও। ইদানিং চোখে আপনি খুব বেশি দেখছেন, তাই না? ভাবছি আপনাকে একটা গ্লাস কিনে দেবো যাতে একটু কম কম দেখেন। এখন এবার সামনে থেকে দূর হয়ে যাও। যাও। তুমি যাবে না? তুমি কি যাবা নাকি তোমাকে আবার এই চেয়ারে বসাবো আর এটা থাপ্পড়? সোফাটা তো সত্যিই জাদুকরি।